নববর্ষের ঝড়ো অফার ভাই রে ভাই। অনেকেই তো বৈশাখের মেলা দেখলেন, তো রং বেরঙের অনেক কিছুই মেলায় ওঠে, বাট আজকে রং বেরঙের গাড়ি নিয়ে তাও আবার কম বাজেটের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকে মেলা শুধু মেলা না, এ ধরনের গাড়ির মেলা, বিশাল গাড়ির হাট বসেছে এখানে। আপনাদের যদি আমি শুরুতে দেখাই, এখানে দেখেন কতগুলো গাড়ি আছে। টিআই ক্যারেট আছে, এই পাশে 110 আছে, ভিতরের দিকে যেতে যেতে দেখেন এক্স করোলা আছে, এলিয়ন আছে। আর বাংলাদেশে মনে করেন এই গাড়িগুলোকে জাতীয় গাড়ি বলা হয়। এছাড়া আপনারা একদম কম টাকার মধ্যে সুজুকি গাড়ি পাবেন, আরো পেয়ে যাচ্ছেন। মানে আজকে 2 লাখ প্লাস দামে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। এক্সফিল্ডার পাবেন, বেলটা পাবেন। সত্যিকার অর্থে ভাই 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15, 20 লাখ থেকে শুরু করে যে কোনো বাজেটের মধ্যে, বিশেষ করে কম বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজেন তারা কিন্তু এই শোরুমে প্রায় 30টার মতো গাড়ি পেয়ে যাবেন। আমি একেবারে করিডর ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর দেখেন একটার পর একটা গাড়ি কিন্তু সাজানো আছে। এগুলো কিন্তু ন্যূনতম বাজেট। আপনার যদি বাজেট 3 লাখ হয়, 4 লাখ হয়, 5 লাখ হয়, কিংবা 7, 8, 10 লাখ টাকার মধ্যে আপনারা কিন্তু বেশ অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন। তো যারাই কম বাজেটের মধ্যে সেরা সব গাড়ি খুঁজেন, আজকে নববর্ষর ঝড় অফারের স্পেশাল মেলার বা বলা যায় গাড়ির হাটে স্পেশাল একটা যে ভিডিও হচ্ছে বা একটা লাইভ হচ্ছে, সেখানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানান আজকে দিনটা আপনাদের কেমন গেল এবং আপনারা আসলে কি গাড়ি কিনতে চান, কোন গাড়িটা দেখতে চান। আমরা সেই গাড়িটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করবো। আমরা আজকে আছি কোথায় সেটা জানবো এবং এই প্রতিষ্ঠানের যে ওনার তার সাথে পরিচিত হবো। আসসালামু আলাইকুম জিয়াউল হক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন তরিকুল ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মহব্বত ভালোবাসায় যথেষ্ট ভালো আছি এবং আজকে কিন্তু একটা স্পেশাল দিন। হ্যাঁ, আর সেই দিনে দর্শকদের জন্য স্পেশাল কিছু করাটা খুবই জরুরি। ইনশাল্লাহ আজকের স্পেশাল থাকবে, হয়তো ওই ধরনের কোনো অফার থাকবে না, কিন্তু ইনশাল্লাহ আজকে অল ইজ গোল্ড থাকবে। অল ইজ গোল্ড। অল ইজ গোল্ড আজকের যে গাড়িগুলো থাকবে খুবই চমৎকার গাড়ি এবং খুবই জাতের গাড়ি, এবং মানে ইনশাল্লাহ কিনবে টাকা দিয়ে, টাকাই থাকবে। আপনারা একটু ধৈর্য সহকারে সবাই আমার সম্মানিত কাস্টমার ভাইরা, জি দর্শক ভাইরা একটু আমাদের সাথে একটু ধৈর্য সহকারে থাকেন। আমরা বেশি সময় নিব না, হয়তো 20 থেকে 25 মিনিট সময় নিব ইনশাল্লাহ। যেহেতু আমাদের গাড়ির সংখ্যা অনেক বেশি, আমরা জাস্ট একটা প্রাথমিক একটা ধারণা দিব, আর বাকিটা দেখতে হলে আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আমাদের ঠিকানা আমি একটু বলে দিই। আমাদের ঠিকানা হলো বাড়ি নম্বর 5, রোড নম্বর 5, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি একদম মেইন রোডটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড। এদিকে চলে গেলে আপনারা সোজা গাবতলী চলে যেতে পারবেন, তার আগে কিন্তু ঢাকা উদ্যান। আর যদি আমরা এইদিকে দেখাই, এদিকে কিন্তু হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তো আপনার দুই দিক থেকে কিন্তু একদম মাঝামাঝি যেখানে আসি, এখানে কিন্তু কারণ স্যার আপনারা যদি এই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে হচ্ছে ইউলভ ইউনিভার্সিটি, আর আমরা যদি এদিকে দেখাই গাবতলীর দিকে হচ্ছে ঢাকা উদ্যান। তো ঢাকা উদ্যানের যদি আমি একটু জুম করে দেখা, হয়তো ঢাকা উদ্যানের যে পোস্টারটা আছে সেটাও আপনারা দেখতে পাবেন। তো আপনারা কিন্তু জাস্ট চলে আসলে হবে, এসে সামনাসামনি কারণ থেকে গাড়ি নিয়ে নিতে পারবেন। অনেক কথাই বললাম, অনেকে কানেক্ট হয়ে গেছে, জাস্ট একটা কথাই বলবো ভাই, কমেন্ট করেন আমাদের সাউন্ড ক্লিয়ার ভাবে শোনা যায় কিনা। আপনারা যদি বলেন যে ভাই হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা গাড়ি দেখানো শুরু করে দেব। হ্যাঁ ইনশাল্লাহ। তো অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে আমরা ফারুক মিয়া ভাইয়ের কমেন্ট পেয়েছি। ভাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো যারাই আছেন না কেন অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা প্রথম গাড়িটা দেখবো ভাই। আজকে আপনারা ধৈর্য সহকারে থাকেন ইনশাল্লাহ। আজকের আপনার বৈশাখী ঝড়ো হাওয়ার অফার থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, ঝড়ো হাওয়ার অফার থাকবে এবং গাড়ি থাকবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। ফার্স্টে বলছি অল ইজ গোল্ড। হ্যাঁ, আজকে আমার প্রথম গাড়িতে শুরু করব 110 97 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো এবং ডবল ইয়ার ব্যাগের গাড়ি। খুবই চমৎকার গাড়ি ইনশাল্লাহ। আপনারা হয়তো এলিয়ন, প্রিমিও, এক্সিও কিনতে পারবেন, কিন্তু এই গাড়িগুলা খুবই কম পাবেন। এবং অল অটো ম্যানুয়াল গিয়ার, 110 অরিজিনালি 1500 সিসি, এবং সামনে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে অরিজিনাল। কাগজ সিএনজি করা আছে না? সিএনজি করা আছে, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে, দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস। এটার দাম চাচ্ছি আপনার 5 লাখ প্লাস, 5 লক্ষ প্লাস। তারপর ইনশাআল্লাহ কথা বলতে এবার দেখাবো একটি টিআই ক্যারিনা 97 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ডক্টর মালিক চালিত, এবং সামনে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে অরিজিনাল, এবং খুবই চমৎকার গাড়ি, 1001 পিস, একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। টিআই ক্যারিনা এমনি মার্কেটে কম এবং আমার ইয়াং জেনারেশনে খুবই পছন্দের একটি গাড়ি। এটা কিন্তু চাইলে আবার দেখা যাচ্ছে মডিফিকেশন করতে পারবেন, এবং এই গাড়িটা এমনি লুকটা একটু আনকমন একটি লুক, খুবই চমৎকার একটি লুক, ভদ্র লুক। এটার প্রাইস চাচ্ছি আপনার 7 লাখ প্লাস, 7 লাখ প্লাস। হ্যাঁ, এবার দেখাবো একটি এক্সিও এক্স ফিল্ডার, এবং এক্সিও ফিল্ডারকে দূরে থাকতে বলবে এমন একটা গাড়ি।
মানে কন্ডিশনের দিক থেকে অনেক চেরি ব্ল্যাক কালার, চেরি ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট কালার। এই যে দেখতেছেন কালারটাও টিন বডি এইচএনএস, এটা অটো শোরুম ছিল ধানমন্ডি বা বিভিন্ন জায়গায় ছিল রিকগনিশন গাড়ির শোরুম। ওই স্টিকারটা এখনো পর্যন্ত এই শোরুমে এখন পর্যন্ত এই লোগো স্টিকারটা আছে এবং 3 স্টারের গাড়ি, সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে। মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি, সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে, ভিতরটা বিস্কিট কালার এবং খুবই একটা আনকমন একটি উডেন, এটা জাপান থেকে আসছে, এটা কোনো আমাদের দেশের লোকাল কোনো উডেন করা না, মানে যেটা ছিল ওইটাই আছে, চেঞ্জ করা হয় না। এবং যেহেতু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা গাড়ি খুলে পার্ট বাই পার্ট দেখাইতে পারতেছি না, আপনাদের একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, আর বাকিটা দেখতে হলে আপনাদের স্পটে এসে ভিজিট করতে হবে। এটা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, চেরি ব্ল্যাক, ভিতরে বিস্কিট কালার। এটার প্রাইস চাচ্ছি আপনার 12 লাখ প্লাস। 12 লাখ প্লাস। তারপরে কথা বলার সুযোগ থাকবে। এমনি ফরিদুল ইসলাম ভাই ঠাকুরগাঁও থেকে কমেন্ট করেছে, ভাই এক্সপ্লোরার জন্য বলেছে, একটু পরে আমরা একটা এক্সপ্লোরার গাড়ি দেখাবো। একটু ধৈর্য সহকারে থাকেন, ইনশাআল্লাহ আপনাকে এক্সপ্লোরার দেখানো হবে। এইবার দেখাবো একটি নিশান জুকি 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, প্রাইভেট একটি নাম্বার। এটা বেশিরভাগই জিপ গাড়ির নাম্বার থাকে, গ নাম্বার, আর এটা হলো গ নাম্বার, প্রাইভেটের নাম্বার। এবং পুশ স্টার্ট, সম্পূর্ণ অকটেন চালিত, খুবই চমৎকার একটি গাড়ি। আর সবচেয়ে মজার বিষয়, এই গাড়িটা নিয়ে আমি ঈদ করতে গেছিলাম, ঈদের 3 দিন আগে গাড়িটা আমি ডেলিভারি নিচ্ছি। হ্যাঁ, কোন রকম এই গাড়িটা কোনো কালার হিস্ট্রি নাই, যেভাবে কিনছিলাম ওইভাবে এই গাড়িটা নিয়ে আমি ঈদ করে আসছি। মানে লম্বা একটি সাপোর্ট দিয়ে করে আসছি, প্রায় 1200 কিলো এই গাড়িটা রান করা হয়েছে। আলহামদুলিল্লাহ কোন রকম কোনো প্রবলেমের সম্মুখীন হয় নাই। আর পরিবার নিয়ে ঘুরছি এবং খুবই চমৎকার, এবং মানে 1200 কিলো চালানোর পরে একদিন চাকা লিকও হয় নাই, ঠিক আছে জি। এবং খুবই চমৎকার একটি গাড়ি, আলহামদুলিল্লাহ। এটা আপনি দেখতে পারতেছেন, এটা আনকমন একটি লুক, জিপ গাড়ির একটা লুক, এসি লুক। এটার প্রাইস চাচ্ছি আপনার 13 লাখ প্লাস। 13 লাখ প্লাস। হ্যাঁ, 13 লাখ প্লাস। 2012 মডেল গাড়ি, 12 মডেলের গাড়ি পাচ্ছে 13 লাখ প্লাস। অনেকজনে 14 প্লাস চাবে, হ্যান করবে ত্যান করবে, কিন্তু আমার কার হোমস হলো সবসময় সেল বেশি লাভ কম, এই নীতিতে বিশ্বাস করে। আর আমাদের সম্মানিত দর্শক ভাই, কাস্টমার ভাইদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমি সবসময় ব্যবসা পরিচালনা করতে চাই, যে আমার কাস্টমার ভাই জিতা মানে আমি জিতে গেলাম, অবশ্যই। আমার কাস্টমার হেরে গেল মানে আমি হেরে গেলাম। এটা অবশ্যই দারুণ কথা বলেছেন। আমি এই কথা সবসময় বিশ্বাস করি, আমার কাস্টমার জিতে গেলে আমার কাস্টমার আরো 10টা কাস্টমার আমাকে পাঠাবে, অবশ্যই, ঠিক আছে। এই নীতি নিয়ে আমি সবসময় ব্যবসা পরিচালনা করি। আলহামদুলিল্লাহ সবসময় কার হোমস সবসময় প্রাইভেট গাড়ি এবং প্রাইভেট ইউজের গাড়িগুলো সেল করে, কোনো উবার পাঠাও রেন্টি কারের কোনো গাড়ি আমরা মানে ক্রয় করি না। আর বিক্রয় করার পরে আমার কাস্টমার ভাইরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, এটা তাদের অভিরুচি, কিন্তু ক্রয়ের ক্ষেত্রে আমি এই জিনিসটা সবসময় পরীক্ষা করে নিই। এই গাড়িগুলো আপনার যত গাড়ি দেখতেছেন আমাদের এইগুলো ঢাকার ভিতরের গাড়ি এবং এই ঢাকার বাসাবাড়ি ইউজের গাড়ি, কোন রকম উবার পাঠাও রেন্টি কারের কোনো গাড়ি আমার এখানে পাবেন না। আর সাথে সাথে আমাদের গাড়িগুলা কেনার সাথে সাথে মালিকানা করে নিতে হবে, কোন রকম গাড়ি আমরা মালিকানা ছাড়া গাড়ি হস্তান্তর করবো না। এই কথাটা মাথায় রেখে আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার এখানে যতগুলা গাড়ি আছে আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো গাড়ি কার হোমস কখনো বিক্রয় করে না। আর ওই ধরনের কোনো মানে প্রুফ দেখাইতে পারলে ওই ক্ষেত্রে আমি সবসময় বলি গাড়ি আমি ফ্রি দিয়ে দেবো। হ্যাঁ, আমার গাড়ি যদি কেউ প্রমাণ দেখাইতে পারে কার হোমসে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি পাওয়া গেছে, ওই ক্ষেত্রে সে আইনের আশ্রয় নিয়ে আমার সাথে সে করতে পারবে, অবশ্যই তাকে এই অধিকার দেওয়া হবে। জি, এমডি সামাদ ভাই কমেন্ট করেছে টাঙ্গাইল থেকে। এছাড়াও দেখা গেছে শামীম ভাই কমেন্ট করেছিলেন, তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারাই কমেন্ট করেছেন নোয়া গাড়ি আছে ভাই দেখাবো ইনশাল্লাহ। এক্সপ্লোরারটা একবার কমেন্ট করেছিল, তাকে দেখাবো। এবং শুভঙ্কর ধালি ভাই আমরা সঠিক দামটা সবসময় জানাই, তো আজকে আপনাদের জন্য ন্যূনতম প্রাইসটা রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে প্রথমে বলছি যে আজকে ঝড়ো হাওয়ার অফার থাকবে ইনশাল্লাহ। জি জি জি। হ্যাঁ, এবং এবার দেখাবো একটি টয়োটা এলিয়ন 2002 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন। এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কারের মালিক, খুবই চমৎকার একটি গাড়ি। যদি মডেলটা 2002, কিন্তু আশা করি 2007 এর মডেলকেও এটা করার মতো পসিবিলিটি আছে, দৌড়ের উপর রাখবে ইনশাল্লাহ। খুবই চমৎকার একটি গাড়ি, হ্যাঁ। এবং দামি একটা সিট কভার ইনস্টল করা আছে, দামি একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে। ভাই সিট কভারটা তো মনে হয় কার হোমস থেকে গিফট করা। হ্যাঁ জি জি, কার হোমস থেকে, ওই কার হোমস থেকে আপনি এইগুলো আমাদের ইনস্টল করা আছে।
এবং দামি সিট কভার। এটা আপনার 2-4 হাজার টাকার সিট কভার না, এই সিট কভারটা লাগাইতে পারেন 12,000 টাকা খরচ হয়। এবং 4টা চাকায় নতুন আছে, সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে। এটা প্রায় চাচ্ছি 13 লাখ প্লাস, 2002 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, টয়োটা এলিয়ন। হ্যাঁ, এবার দেখাবো একটি এক্স করোলা 2003 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, বাইরে হোয়াইট কালার, ভিতরে বিস্কিট কালার। দর্শকদের একটু ইন্টেরিয়রটা দেখাই দেবো। গাড়িটার ইন্টেরিয়রটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। মানে দেখা গেছে ওলসেপের গাড়িগুলো খুব বেশি একটা ফ্রেশ পাওয়া যায় না, বাট সত্যি কথা বলতে কার্বন শেষে কখনই হতাশ হই নাই। এটা টিআই ক্যারিনা হোক, 110 হোক, 111 হোক, আমার এখানে মানে সর্বনিম্ন 7 মডেলের গাড়ি হোক, আমার জন্মের আগের গাড়ি হোক, জি, কিন্তু গাড়িটা হয়তো হবে ইনটেক এবং এন্টিক মানে আনকমন। এবং এই গাড়িটা আমার কাছ থেকে যারা নিবে ইনশাআল্লাহ 2-4 বছর চালায় আমার কাছে আবার সেল করতে পারবে। হয়তো মানে আপনার কাছে গাড়ি কিনতে পারবে, আবার বিক্রি করতে পারবে, আবার এক্সচেঞ্জ করতে পারবে, আবার এই গাড়ি 2-4 বছর চালায় আমাকে আবার দিয়ে যেতে পারবে ফেরত দেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। একটা নির্দিষ্ট দাম ধরে দিয়ে দেওয়া। হ্যাঁ, এবার এক্স করোলা 2003 মডেল, 9 এর রেজিস্ট্রেশন, হোয়াইট কালার, ভিতর বিস্কিট কালার। এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এটার দাম চাচ্ছি আপনার 11 লাখ প্লাস, মানে 11.5 লাখ টাকা। তারপরে আপনারা আসেন, ইনশাআল্লাহ দাম নিয়ে বাঁচবে না, কারণ সবসময় সেল বেশি লাভ কম, এই নীতি বিশ্বাস করে। এই নীতিটা ভাই যতদিন থাকবে আশা করি ইনশাআল্লাহ। এবার দেখাবো, সরি, এটা যে তোমার সেল হয়ে গেছে, বাইনা হয়ে গেছে, এটা ভাই নিয়েছে, তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ গাড়িটা নিয়ে যাতে লম্বা সময় পারে। এবার দেখো টয়োটা প্লাস গাড়ি কি আছে আমাদের? না, টয়োটা প্লাস আমার কাছে আসলে সবসময় থাকে, কিন্তু ইদানিং টয়োটা প্লাস আমি সংগ্রহ করতে পারতেছি না, মানে নাই বললেই চলে, বিশেষ করে ফ্যামিলি গাড়ি খুব কম পাওয়া যায়। এখন আমার কাছে ভাইয়া টয়োটা প্লাস নাই, রমজান মাসে যে দুইটা ছিল সেল হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো আলী ভাই আমাদের ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ভবিষ্যতে পেয়ে যেতে পারেন, হয়তো ভালো গাড়ি পাইলে পারে আপনারা পাবেন। ভাই ধন্যবাদ, ইনশাআল্লাহ এলিয়ন গাড়িটা যথেষ্ট ভালো আছে, আপনি আইসা দেখতে পারেন অথবা যে কোনো ভাইসা দেখতে পারেন। এবার জি ভাই, এটা জিন স্টিল 2007 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। জি, এটা অল অপশন অটো, আপনার ম্যানুয়াল গিয়ার, ভিতরে বিস্কিট কালার, বাইরে রেড কালার। মানে বাইরের থেকে ভিতরটা খুব সুন্দর এবং সম্পূর্ণ অকটেন চালিত। এখন পর্যন্ত সিএনজি এলপিজি করা হয় নাই, কেউ করে চাইলে পরে আমরা করে দিতে পারবো আলহামদুলিল্লাহ। এরাও ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন আছে। যারা একটা বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন, বাইকের দামের থেকেও কম দামে ইনশাল্লাহ এই গাড়িটা পাবে। এটার দাম চাচ্ছি মাত্র 3,80,000 টাকা, কাগজ 1 বছর 2 বছর ওকে পাবে। 1 বছর 2 বছর। এবার এই গাড়িটা কয়েকটা সুবিধা বলে দিই। পার্কিং স্পেস খুবই কম নিবে, হ্যাঁ, তার উপরে আবার এটা চাইলে সিএনজি এলপিজি করানো যায়, এখন তো তেলে আছে। জি, এবং এটা ন্যূনতম মানে গাড়িটা ভালো হলেও দামটা কম আছে, সেদিক থেকে কিন্তু আপনারা চমৎকার একটা সুযোগ পাচ্ছেন। এবার দেখাবো একটি সুজুকি সুইফট ডিজায়ার 2012 মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। এটা হলো চেরি কালার। হ্যাঁ, চেরি কালার মানে খুবই আনকমন একটি কালার, খুব চমৎকার একটি কালার। এবং ভিতরে দেখতেছেন খুবই মানে ফ্রেশ কন্ডিশন আছে, মানে লুকটা অনেক ভালো, মানে ওভার ফ্রেশ একটা গাড়ি বলা যায়। এবং 4টা চাকা নতুন আছে, ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন আছে। এটা সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল আছে। স্টিল বাম্পার ইনস্টল আছে, ইনশাআল্লাহ এক্সট্রা একটা প্রোটেকশন পাবে। বাম্পার, সিট কভার থেকে গাড়ি নিবে আর চালাবে। এটাও একটা বাইকের দামে পাবে। এটার দাম চাচ্ছি মাত্র 6,70,000 টাকা, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে, মানে পেপারস আপডেট আছে। এটা হচ্ছে 12 গাড়ি, তাও মাত্র 7 এর নিচে 6,70,000। যারা এলিয়ন প্রিমিয়াম একটা 2012 মডেল কিনতে যাবেন, আপনার মোটামুটি 20-25 এর নিচে পাবে না, ঠিক আছে। একটা 12 মডেলের এলিয়ন এক্সিও প্রিমিয়াম 20 এর উপরে যাইতে হবে। ওই ক্ষেত্রে যাদের মানে শখ হচ্ছে কিন্তু সাধ্য হচ্ছে না, তাদের জন্য ইনশাআল্লাহ এই গাড়িটা খুব চমৎকার হবে। মানে প্রোবক্সের দামে একটা ওই রকম একটা আনকমন একটা আপ মডেলের গাড়ি পাবে অবশ্যই। এবার দেখো একটি টয়োটা সিভিক্স 97 মডেল, 99 এর রেজিস্ট্রেশন। আপনি দেখতে পাচ্ছেন যে সানরুফ আছে, এই যে প্রজেকশন লাইট, হেডলাইট। খুবই কম দামের ভিতরে একটি আনকমন একটি গাড়ি। আমার ইয়াং জেনারেশন ভাইরা যারা একটা বডি কিট করে একটা গাড়ি চালাইতে চাচ্ছেন, যদি বা গাড়িটার কাগজ ফেল আছে, এই ফেল অবস্থায় বিক্রি করলে এটার দাম পড়বে 2,60,000 টাকা। 2,60,000। আর কাগজটা রেডি করে নিলে ওই ক্ষেত্রে এটা আলোচনার সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে। এটা খুবই চমৎকার একটি গাড়ি, যা আছে অরিজিনাল র অবস্থায় আছে, কোন রকম টাচ আপ ডেন্ট পেন্ট করা হয় নাই এবং অরিজিনাল কন্ডিশনে আছে। এটা কি তেলের পাশাপাশি অন্য কিছু? এটা সিএনজি আছে, এসি ইঞ্জিন সবকিছু আপডেটেড আছে, জাস্ট একটু টাচ আপের কাজ আছে, একটু টাচ আপ আছে। আর হচ্ছে পেপারসটা, এটার দাম চাচ্ছি 2,60,000 টাকা। 2,60,000। এবার দেখাবো একটি টয়োটা এক্স ফিল্ডার 2000 এক্স ফিল্ডার, মানে দুইটা ছিল, হয়তো আপনারা আগের মানে ভিডিওতে দেখতে পেরেছেন। একটা ব্ল্যাক দেখিয়েছি ইতিমধ্যে, এখন একটা সিলভার দেখা। এবার দেখো একটি সিলভার, ভিতরে বিস্কিট কালার। এটাও তেলের গাড়ি, সম্পূর্ণ অকটেন চালিত।
এটাও 4টা টায়ার নতুন আছে, এসি ইঞ্জিন, খুবই চমৎকার কন্ডিশন আছে। আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গাড়ি। এটা যেহেতু তেলের গাড়ি, তাহলে বুঝতে পারতেছেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ হবে। এটা 2004 মডেল, নিউ শেপ, 10 রেজিস্ট্রেশন, টয়োটা এক্স ফিল্ডার। এটার দাম চাচ্ছি আপনাদের 12 লাখ প্লাস। 12 লাখ প্লাস, তারপর আলোচনা করার সুযোগ। সুযোগ আছে। তানভীর ভাই কমেন্ট করেছে গাড়িটা দেখে ভালো লাগলো ভাই, আসার আমন্ত্রণ রইল। এছাড়াও যে সকল ভাইরা এক্সফিল্ডার গাড়ি খুঁজেন, যেহেতু 2টা গাড়ি তোমাদের দেখা দিচ্ছি, এরপরে আস্তে আস্তে আরো গাড়ি কালেকশন আসতে পারে। ইনশাল্লাহ আসেন, ইনশাল্লাহ দেখা যাবে। এবার দেখাবো এক্সিও গাড়ির অ্যাসেস্টা সিরিজ, মানে আপনার এক্সরোলার অ্যাসেস্টা দেখছেন, আজকে এক্সিওর অ্যাসেস্টা দেখাবো, বা নামটা ভিন্ন। এটা হচ্ছে টয়োটা বেলটা। ভাই এটা সম্বন্ধে যদি কিছু তথ্য দিতে। টয়োটা বেলটা 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন। জি, এটা স্কাই ব্লু কালার, ভিতরে বিস্কিট কালার। এক কথায় খুবই সুন্দর রিকন্ডিশনের ছোঁয়া এই গাড়িতে আছে, এবং সম্পূর্ণ অকটেন চালিত। এখন পর্যন্ত বাংলাদেশ সিএনজি এলপিজি করা হয় নাই। এবং গাড়িটা খুবই কম ইউজ হয়েছে। গাড়িটা এক আপু চালিয়েছে, নিজেই ড্রাইভ করছে। উনি কোনো ড্রাইভার দিয়ে গাড়িটা চালায় নাই, মানে এক মহিলা নিজেই ড্রাইভ করছে। উনি ফার্স্ট পার্টি মালিক, মানে জাপান থেকে আসার পরে 2015 সালে গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, উনি গাড়িটা চালাইছে। এখন পর্যন্ত কোনো এই গাড়িটা কোনো সেকেন্ড হ্যান্ড হয় না, সেকেন্ড হ্যান্ড হয় নাই, যা আছে সব অরিজিনাল, এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল। এক কথায় এই গাড়িটা কিনা যে কথা, রিকন্ডিশন গাড়ি কিনা এক কথা। এর দাম চাচ্ছি 11 লাখ প্লাস। 11 লাখ প্লাস আলোচনা করা যাবে। কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। 1300 সিসির গাড়ি, টয়োটা বেলটা। 1300 সিসির গাড়ি, টয়োটা বেলটা। আচ্ছা, এইবার কমেন্ট পেয়েছি, শাহাদাত হোসেন ভাই বলছে ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ ভাই, দাওয়াত রইল। ইনশাআল্লাহ আপনাদের গাড়ি নিতে বলবো না, আপনারা একটু চার দাওয়াত থাকলো। জি, আপনারা আসেন, আমাদের গাড়িগুলো দেখে ভিজিট করে যান। ইনশাআল্লাহ হয়তো পছন্দ হইলে, ভালো লাগা দেখার থেকে ভালো লাগার থেকে ভালোবাসা হয়ে যেতে পারে। অবশ্যই ঠিক আছে, যেমনটা জীবন ভাই জানিয়েছে, তারও মতে কালেকশন গুলো খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের মতামত, মূল্যবান মতামত গুলা আমাদের কমেন্ট সেকশনে আপনারা একটু লিখে দিবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো একটু সংশোধন হবো। আরো যদি কারোর কোনো কিছু চাওয়া থাকে বা কোনো চাহিদা থাকে, ওই ক্ষেত্রে আমরা আপনাদের প্রত্যেকের কমিটি গুরুত্বের সাথে দেখা হবে। প্রোবক্স দেখাবো, তো আবার 12 মডেলের প্রোবক্স। এটা অলমোস্ট নতুন গাড়ি বলা যায়, কি বলেন ভাই? 2012 মডেলের প্রোবক্স, 2017 রেজিস্ট্রেশন। এটা জিএল গাড়ি, সিলভার কালার। অনেকজন আমাকে কমেন্টস করছে যে আপনার সাকসিড আছে কিনা। সাকসিড থাকলে এই সময় প্রোবক্স খোঁজে, আর প্রোবক্স থাকলে সাকসিড খোঁজে। ইনশাআল্লাহ এটা সাকসিডের বাবা আমি বলবো। এটা আপনার এটা চারিদিকে ব্ল্যাক কালার, অরিজিনাল ব্ল্যাক গ্লাস, টিনটেক গ্লাস যেটাকে বলে। এটা কিন্তু ব্ল্যাক শেড দিবে, এটা কিন্তু অরিজিনালি এটা পুরো পেপার লাগানো না, কোনো পেপার লাগানো নাই তো। এবং অল অটো, মানে 2 ডোর পাওয়ার আছে, এবং সিট গুলা এক্স করোলা সিট লাগানো, দামি সিট। মানে মানে সাকসিডে যে সিট গুলা থাকে, সেই সিট গুলা লাগানো আছে। ঠিক আছে, এবং 3 বডির গাড়ি দেখতে পারতেছেন। এই যে এখন পর্যন্ত কোনো রকম কালার হয় নাই। এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল, এসজিএল গাড়ি। যেহেতু গাড়িটা মানে এক কথাই, এই গাড়ির ভিতর থেকে এমন রিকন্ডিশনের স্মেল পাওয়া যাবে। এটাতে সিএনজি করা আছে? হ্যাঁ, 60 সিলিন্ডার সিএনজি করা আছে। কত টাকা রাখছেন? এটার প্রাইস চাচ্ছি 11 লাখ প্লাস। 11 লাখ প্লাস আলোচনা করা যাবে, আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। 12 গাড়ি 11 প্লাসে পাচ্ছে, মানে প্রোবক্স গাড়ির তুলনায় কিন্তু দাম তুলনামূলক কম আছে। আসবেন অবশ্যই ইনশাআল্লাহ। এবার দেখাবো একটি এক্সিও 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, হোয়াইট কালার, ভিতরে বিস্কিট কালার। সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে। সামনের হেডলাইট আপনার আমি একটু দেখাই দিই দর্শকদের সামনে থেকে, যেহেতু জায়গাটা মানে খুব একটা গ্রিন সিলেকশন হেডলাইট লাগানো। হ্যাঁ, বলে, এবং খুবই চমৎকার কন্ডিশন আছে। যারা একটু কম দামে এক্সিও খুঁজতেছেন, তাদের জন্য বলবো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে প্রাইভেট ইউজের গাড়ি। এটার দাম চাচ্ছি 15,60,000 টাকা। 15,60,000, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন। অবশ্যই খুবই চমৎকার গাড়ি। ইনশাআল্লাহ। আরো বেশ কয়েকটা গাড়ি আমরা ভিতরের দিকে যে দেখাবো। জীবন ভাই বলেছে তিনি আসবেন ইনশাআল্লাহ। ভাই ওয়েলকাম আপনাকে আসার জন্য, কারণ যে আসবেন ঢাকা এসে গাড়িগুলো দেখবেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট করেছিলেন রাফসান আহমেদ ভাই বলছে আমার গাড়ি লাগবে। ভাই আসেন, যে গাড়িগুলো দেখালাম এসে দেখতে পারবেন। জিয়াউল ভাইকে পাবেন, এবং পাশাপাশি কিন্তু এই পজিশনের ম্যানেজার যে ভাই আছে। ভাই আপনার পরিচয়টা একটু দেন। এটা আমার ভাইস্তা, ও এখন আপনার গাড়িগুলো দেখাবে। আমি একটু অসুস্থ, তো আসলে অনেক কথা বলতে পারতেছি না। তো ও ইনশাআল্লাহ আপনাকে বাকি গাড়িগুলো দেখাই দিবে। আপনারা ধৈর্য সহকারে সবাই থাকেন, দেখেন। ইনশাআল্লাহ আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকলে পারে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে আপনারা
লেগে যেতে পারবেন। আচ্ছা, আমরা একটু ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা জেনে নেবো, কোথায় এসে গাড়িগুলো দেখা যাবে। আমাদের আগে সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নেই। জি, জি। আমি মোহাম্মদ নাদিম। ঠিক জি। আছে, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5, রোড নাম্বার 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা 1207। হুম। আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, অবশ্যই যদি কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে চলে আসবেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। তো রাফসান আহমেদ ভাই, আশা করি ঠিকানাটা পেয়ে গেছেন। এছাড়া যে সকল ভাইরা ঠিকানা জিজ্ঞেস করছিলেন, একটা কথাই বলবো, আপনারা জাস্ট কারণ লিখে গুগল ম্যাপে গিয়ে সার্চ সার্চ করুন, করলে পেয়ে যাবেন। পেয়ে যাবেন। এর বাইরে স্ক্রিনে যে নাম্বার মোহাম্মদপুর দিয়েছি, ঢাকা উদ্যান আর জি, জি। মোহাম্মদপুর ইউলাভ ইউনিভার্সিটির একদম মিডল মাঝখানে। পয়েন্টে আমাদের হচ্ছে কার হাউস। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। এই যে মেইন রোডের সাথে, হ্যাঁ, একদম মেন রোডের এখানে সাথে। আপনার মিস করার কোনো অপশন নেই। জি। তো যাই হোক, আমরা একটা কর্সা গাড়ি দেখবো, মডেল কত ভাই এটা? হ্যাঁ, এটা কোর্সার টার্সেল, এটার মডেল হচ্ছে 1999, রেজিস্ট্রেশন 2004, সিসি জি। 1331 সিসি, এলপিজি তে কনভার্ট করা আছে। এলপিজি করা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর চমৎকার কন্ডিশনে আবার আছে সিট গাড়িটা। কভারটা আবার কারণ থেকে গিফট করা হয়েছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির সিট কভার লাগানো আছে। হ্যাঁ, খুব চমৎকার ড্যাশবোর্ডটা খুব কন্ডিশনে দারুণ আছে আছে গাড়িটা। ইনশাল্লাহ। এটা তো কি সিএনজি করা আছে? আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি রেডি অবস্থায় আছে। এক টাকা নিয়ে যে ডেকোরেশন বা কোনো কাজ করতে হবে না, শুধু জাস্ট মানে নেবেন আর যদি কেউ চালাবেন। ডিমান্ডও করে সেটা নিয়ে আলোচনা করে হ্যাঁ, আলোচনা করা যাবে। এটা কত টাকা দিচ্ছে? এটা প্রাইস থাকবে ভাই মাত্র 6,50,000 টাকা। 6,50,000। এক্সিও গাড়ি, 35 সিরিয়াল, মডেল কত এটা? তারপর দেখাবো আমরা একটা এক্সিও গাড়ি। এক্সিওর মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 2013, জি। ডক্টর মালিক চালিত গাড়ি। খুব সুন্দর গাড়ি, একদম 3 বডির গাড়ি, টানা বডি ভাইয়া। ঠিক আছে, এটারও তো সিট কভার ইনস্টল করা আছে। জি, ইভেন খুব দামি আপনারা একটা যদি সিট কভার এবং এসি প্যানেল টাচ, খুব চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা। জি, এবং কি প্রত্যেকটা টায়ার রিমো light, চমৎকার glass- আছে, লাইট অফ ওকে আছে, গ্লাসটাও তো ইনশাআল্লাহ ওকে। হ্যাঁ, কত টাকা দিবেন এটা? এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র 13,30,000 টাকা। 13,30,000, কম বেশি 13,30,000 করার সুযোগ আছে। হ্যাঁ, তারপর এলিয়ন দেখাবো এফ15 আমরা স্কাই ব্লু কালার, প্রজেকশন লাইট, জি, বাম্পার ইনস্টল আছে, 29 সিরিয়াল, মডেল কত ভাই এটা? টয়োটা এলিয়ন A15, এটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2010, সিসি 1500, সিএনজি তে কনভার্ট করা আছে ভাইয়া। জি, আমি যে টায়ার রিম গুলো দেখাই দিই, যে আর দেখেন চারটা চাকা একদম নতুন আলহামদুলিল্লাহ, এবং কি ভিতরে বিস্কিট ইন্টেরিয়র এবং মার্বেল উডেন ভাইয়া, Marble wooden, স্টারিং সহ biscuit- মার্বেল উডেন ভাইয়া। এই তো দর্শক দেখে রাখেন, উডেন প্যানেলটা কিন্তু খুবই চমৎকার আছে। উডেনটা হচ্ছে মার্বেল উডেন, যার কারণে এটা ডেকোরেটিভ লুকটাও কিন্তু খুবই চমৎকার দেয়। জি, আর যেহেতু স্কাই ব্লু কালারটা অনেকেরই পছন্দের, বিশেষ করে সামনে ফ্যামিলিদের projection জন্য headlight। পারফেক্ট কালার ইনশাআল্লাহ। জি, তো এটা প্রজেকশন হেডলাইট আছে, ব্যাকলাইট গুলো অরিজিনাল দেখতেই পাচ্ছি। তো আপনারা বাকিরা কিন্তু যাচাই বাছাই করে দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পিছনের যে গ্লাসটা আছে সেটা কিন্তু এই যে, এটা হচ্ছে 3 স্টার গাড়ি, আপনারা কিন্তু মিলাই নিতে পারবেন যে গ্লাস অরিজিনাল আছে কিনা। আছে কিনা। জি, তো যাই হোক, এটার দাম কত রাখা যাবে? এটার প্রাইস থাকবে মাত্র 14,50,000 টাকা। 14,50,000। 14,50,000। তারপর তো সুযোগ আছে ইনশাআল্লাহ, হ্যাঁ, কিছু কম কথা বলার সুযোগ আছে। আচ্ছা। তারপর দেখাবো আমরা একটা প্রোবক্স, এটা হাজারে একটা বলা চলে। জি এটা তেলের গাড়ি ভাইয়া। জি, এর মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2008, সিসি 1300, অনলি অকটেন ডিপেন্ড গাড়ি। অপশন দিবেন 1300 হ্যাঁ। সিসির গাড়ি না? শুধু জাস্ট নিবেন আর চালাবেন, কোনো একটা টাকারও কাজ নেই। এখন পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে ভাইয়া। আমি একটু ভিতরে দিকটা একটা এক নজরে দেখে দিই দর্শক, ইন্টেরিয়রটা খুবই চমৎকার আছে। আর একটা মজার ব্যাপার হলো, এই গাড়িটা একটু জোড়ায় থাকছে, পাশে কিন্তু আরো একটা গাড়ি আছে আরেকটা এরকমের, জি। সেটাও কিন্তু সাদা কালার, এটাও 12 সিরিয়াল। এটার মডেল কত ভাই? এটার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2007। 3 মডেল, 7 এটা তো সিএনজি করা, হ্যাঁ, এটা 6 লিটার সিএনজি করা আছে। 6 লিটার সিএনজি করা আছে। এটাও কিন্তু অটো গিয়ার গাড়ি। এটা বাইরে এটাতেও সাদা, ভালো ভিতরে সিট ব্ল্যাক। কভার লাগানো আছে। এটা ভিতরে ড্যাশবোর্ডটা পাচ্ছেন ব্ল্যাক, সিট কভার লাগানো আছে আপনার বেজ কালারের, এবং বাইরে সাদা কালার পাচ্ছেন। জি। তো ভাই এই দুইটা প্রোবক্সের কোনটার কত দাম রাখা যাবে? 3 জিএল, এটার প্রাইস রাখা যাবে ভাইয়া মাত্র 6,70,000 টাকা। জি, আর যেটা আপনার 4 তেলের গাড়ি, ওটার জি। প্রাইস থাকবে ভাই মাত্র 7,20,000 টাকা। 7,20,000, দুইটাই 7,20,000 হাতের মধ্যে আছে দাম। জি, কথা বলে আলোচনা করে কিছুটা কমিয়ে নেওয়ার সুযোগ হ্যাঁ, আছে। কিছু টাকা কম আছে। 100 গাড়ি একটা রয়েছে, সাদা তারপরে কালারের দেখাবো গাড়ি। একটা 100, হাজারে একটা বলা চলে। হুম। এটা বাজারে অনেক 100 গাড়ি পাবেন, কিন্তু 1331 সিসি পাবেন, কিন্তু 15 সিসি পাবেন না। কিন্তু এটা দেখাবো আমি টয়োটা 195 মডেল 2001 রেজিস্ট্রেশন, 15 সিসি, অল পাওয়ারের গাড়ি ভাইয়া। মানে অল অপশন অটো, হ্যাঁ, এবং কি তিন বডির গাড়ি ভাই। 3 বডির গাড়ি, রঙের টাচ আপ নাই, ইন্টেরিয়রটা ফ্রেশ 1 টাকারও কাজ নাই ভাই গাড়িতে। 1 টাকা, কোনো গাড়িতে 1 টাকারও কাজ নাই। আপনার প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে, এবং কি টানা বডি ভাইয়া। কত টাকা রাখছেন এটা? এটা আস্কিং প্রাইস রাখছে ভাই মাত্র 4,90,000 টাকা। 4,90,000। কথা বলা যাবে তো? কথা বলার অপশন আছে। ওপেন সুযোগ আছে দর্শকদের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর দেখাবো আমরা একটা টয়োটা 100। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে ভাই আজকে জোড়ায় দেখবো একসাথে, হ্যাঁ, তাই নাকি? জি, এটাও কি 100? এটাও 100, জোড়ায় জোড়ায়। একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে সাদা। সাদা। তো কোনটা শুরু করবো? সাদাটা দিয়ে দেখেন। সাদা দিয়ে শুরু করে টয়োটা 110 এসি ভিনটেজ স্পিন্টার ভ্যাপ। এর মডেল হচ্ছে 1998, রেজিস্ট্রেশন 2002, সিসি 1500, হুম। সিসিটা সিএনজি তে কনভার্ট করা আছে। খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ভ্যাপ। মানে আপনার তেলের পাশাপাশি সিএনজি পেয়ে যাচ্ছে, হ্যাঁ। পাশাপাশি ভিতরের কন্ডিশনটাও খুবই চমৎকার আছে, একটা প্লেয়ার ইনস্টল করা আছে, ব্যাক ক্যামেরা ইনস্টল আছে, সিট কভার গুলো খুবই মানে ভালো কন্ডিশন আছে। জি, ইতিমধ্যে যেটা ইনস্টল আছে এটা আপনাদের আপাতত চেঞ্জ করা লাগবে না, ভালো কোয়ালিটির সিট কভার ইনস্টল করা আছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এই প্রতিষ্ঠানে গাড়িগুলো রেডি থাকে,
তো আপনাদের নিয়ে কিন্তু কোনো প্যারা নাই, আপাতত নিয়ে চালাতে পারবেন, নিবেন আর নিয়ে চালাবেন। ঢাকার বাইরে একটা ট্যুর দিয়ে আসতে পারেন। দিয়ে কত আসতে টাকা পারবেন, দিচ্ছেন জি। এটা? এটা প্রাইস থাকবে মাত্র 6,80,000 টাকা। 6,80,000। তারপর দেখো আমরা আরেকটা টয়োটা 110 এল সিলেকশন রিভারিয়া। এটা এটা হচ্ছে মডেল আরো প্রিমিয়াম ভার্সন, এর আগে যেটা হ্যাঁ, দেখেছি এটা হচ্ছে তার এটার থেকে আরেকটু হাই কোয়ালিটি জি। প্রিমিয়াম, ঠিক আছে। এটার মডেল আছে 1997, রেজিস্ট্রেশন 2003, 15 সিরিয়ালের গাড়ি। এটা হচ্ছে এল সিলেকশন রিভারিয়া। এটা পেয়ে যাচ্ছেন এসি প্যানেল টাচ, পিছে প্রজেকশন হেডরেস্ট। এই যে দর্শক পিছনে আমি দেখাই দিই 110, সরি এটা তো 110 ছিল না, জি 110 গাড়িতে আপনারা দেখেন হ্যান্ডস্ট্যান্ড কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার যেহেতু কারণ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটি সিট কভার ইনস্টল করে দেওয়া হয়েছে, এটা কিন্তু লম্বা সময় 3-4 বছর ধরে আশা করা যায় ইউজ করা পসিবল। এর পাশাপাশি যদি সামনের দিকে দেখে, সামনের দিকটাও কিন্তু খুবই দারুণ থাকছে। তো অলমোস্ট এই গাড়িটা কিন্তু আপনাদের পছন্দ হবে এরকম একটা কথা বলা যেতে পারে। জি। তো ভাই এই গাড়িটা কত টাকা দিচ্ছেন আপনারা? এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র 7,50,000 টাকা। 7,50,000 কথা বলার সুযোগ থাকবে। জি। অনেক ভাই আমাদের আজকে কমেন্ট করেছেন এবং বাকি ভাইদেরও কিছু কমেন্ট চাই আমরা আপনাদের জন্য। এবারে ইয়াং জেনারেশনের জন্য বা বলা যায় যে জেএনজি জেনারেশনের জন্য একটা স্পোর্টি লুকের মাজদা এক জেলা গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। এটা অনেকে আছে স্পোর্টস কার খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না যে কি স্পোর্টস কোনটা নেবেন, জি। কিন্তু এটা ফুললি কোনো মডিফাই করা লাগবে না, এটা অরিজিনাল স্পোর্টস কিন্তু স্পোর্টস কার। জি। এটা মাজদা এক্সেলেটর মডেলের হচ্ছে 2009, রেজিস্ট্রেশন 2013, সিসি 1500। একটা 100 গাড়ির বা 110 এর ইনকাম ট্যাক্স দিয়ে আপনি এই গাড়িটা চালাতে পারবেন। মানে একটা 110 গাড়িতে আপনার অফিসিয়ালি যে সরকারের যে আয়করটা, খরচটা যাবে হ্যাঁ, এইটা তো সেম যাবে। Same। এবং এইটা হচ্ছে একটা স্পোর্টি লুকের গাড়ি, স্পোর্টস ভার্সনের গাড়ি, যেটা আপনাকে কিন্তু অবশ্যই স্পেশালিটি কিছু একটা দিবে। তো এটার কালার কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার আছে, 3 বডির গাড়ি। এটা হচ্ছে মাজদা এক জেলা গাড়ি। এটার দাম কত রাখা যাবে? এটার দাম ভাই মাত্র 12,90,000 টাকা। 12,90,000 ইনশাল্লাহ দাম নিয়ে কথা বলা যাবে। জি। আব্দুল হান্নান ভাই প্রত্যেকটা গাড়ি দাম নিয়ে কথা বলার ওপেন সুযোগ আছে ইনশাল্লাহ, এসে কথা বলুন, কথা বলে আলোচনা করার সুযোগ পেয়ে যাবেন। পরের গাড়িটা দেখবো, এটা হচ্ছে টয়োটা কর্সা গাড়ি। মডেল কত ভাই এটার? এটা টয়োটা কোর্সা, এটার মডেলের হচ্ছে 1999, রেজিস্ট্রেশন 2004, সিসি 1331 সিসি, এলপিজি তে কনভার্ট করা আছে। এটা কত টাকায় রাখা যাবে ইনশাল্লাহ? এটা আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 6 লাখ টাকা। 6 লাখ টাকায় কর্সা। কর্সা কিন্তু দুইটা দেখাইছি, এটাও কিন্তু খুবই দারুণ আছে। তো দুইটা গাড়ির মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে। যেহেতু এটা লক হয়ে গেছে, আমরা পরবর্তীতে তো ইন্টেরিয়রটা দেখাবো। তবে জাস্ট বলে রাখি কর্সা কিন্তু দুইটা আছে, আপনারা যখন তখন এসে দেখতে পারেন। একটা টার্সেল, একটা কোর্সা। জি জি তারপর দেখাবো আমরা টয়োটা 111, এটার মডেলের হচ্ছে 1999, রেজিস্ট্রেশন 2002, জি। 1331 সিসি, সিএনজি তে কনভার্ট করা 6 লিটার। হুম। ঠিক আছে, খুব চমৎকার কন্ডিশনে আছে। ঠিক আছে, ইন্টেরিয়রটা তো একদম ফ্রেশ আছে ইনশাল্লাহ। হ্যাঁ। কত টাকা রাখা যাবে এটা? এটার প্রাইস থাকবে ভাই মাত্র 5,90,000 টাকা। 5,90,000 কথা বলার সুযোগ আছে ভালো ইনশাল্লাহ। সুযোগ আছে। এটা আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার লিমো। মডেল কত তারপর এটা? দেখাবো আমরা টয়োটা কেয়ার 42 সুপারস্টার লিমো। জি এটার মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 2012, জি। 18 সিসি। এটা 4 ডট ডুয়েল এসি দুবাই ফিটিং ভাইয়া। মানে দুবাই ফিটিং এসেছে এবং এটা তো মানে হাউজের গাড়ি। এটা হাউজের গাড়ি। আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি, যে গাড়ি দেখেন এখানে প্রত্যেকটা গাড়ি আপনার বাসা বাড়ি পার্সোনাল ইউজের গাড়ি। কোনো ধরনের উবার পাঠাও রেন্টেকারের গাড়ি আমরা উঠায় ক্রয় করি না, বিক্রয় করি না। কত টাকা রাখছেন এটার দাম? এটার প্রাইস থাকবে ভাই মাত্র 11,20,000 টাকা। 11,20,000 টাকা। 11,20,000 টাকা। দরজাটা যদি হালকা করে একটা প্রেস করে দেখেন, এটা কিন্তু পাওয়ার আছে দরজাটা, জি, আস্তে করে এটা খুলে এক্স যাবে। নয়, এটা 2 ডোরি পাওয়ার ভাইয়া। মানে এই পাশে স্লাইডিং ডোরি পাওয়ার। এবং যদি সিট কভার দেখায় প্রিমিয়াম কোয়ালিটির লাগানো আছে। যদি আপনাদের যদি দেখায় যে সিলিংটা দেখেন একদম ফ্রেশ, এবং সামনের দিকের ইন্টেরিয়রটা যদি না দেখেন মিস করে যাবেন অনেক কিছুই। বুটি ফেব্রিক্স থাকছে এখানে, ভিতরে উডেনটাও খুবই চমৎকার। তো অলমোস্ট এই গাড়িটার ভিতরের লুকটা যে কোনো মানে ক্রেতাকে উদ্বুদ্ধ করবে গাড়িটা কেনার জন্য। তো দেখাচ্ছিলাম একটা এক্স নয় গাড়ি। মডেল কত এটা ভাই? এটার মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন 2007, সিসি 2000, এলপিজি তে কনভার্ট করা আছে, 90 লিটার এলপিজি তে কনভার্ট করা আছে ভাইয়া। জি। এটা গ্রিন সিলেকশন হেডলাইট, অরিজিনাল গ্রিন 51 সিরিয়ালের গাড়ি। বাসাবাড়ি ইউজ, কোনো ধরনের উবার পাঠাও রেন্টেকারের না, রেন্টেকার চলেনি, একদম পার্সোনাল ইউজের গাড়ি। জি। এটার প্রাইস থাকবে ভাই মাত্র 12,60,000 টাকা। 12,60,000 12,60,000 টাকা। তো দর্শক এখানে কিন্তু আমরা একে একে সম্পূর্ণ শোরুমের গাড়িগুলোই কিন্তু একে একে দেখিয়ে দিলাম। নববর্ষের ঝড় অফারে গাড়িগুলোর দাম কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি কোনো গাড়ি নিয়ে কথা বলা থাকে, দাম নিয়ে আলোচনা করতে চান, ওপেন সুযোগ আছে, কথা বলতে পারেন। লাস্টে এক ভাই কমেন্ট করেছিলেন, বললেন বেস্ট কার। ভাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভাই বেস্ট কারগুলোই কিন্তু এখানে সাজানো হয়েছে। বিশেষ করে যেহেতু হাউজের গাড়িগুলো এখানে রাখা হয়, আশা করা যায় জনপ্রিয় সকল গাড়ি আপনার এখান থেকে এক পলকের মধ্যে পেয়ে যাবেন। তো চলে আসেন উত্তরা নয়, এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুর চলে আসেন ইনশাল্লাহ। ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক সাথে অথবা ইউলেভ ইউনিভার্সিটি, এই দুইয়ের মাঝখানে কার হোমস শোরুমটি অবস্থিত। আপনারা সামনাসামনি এসে গাড়িগুলো দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। এছাড়া ফোন নাম্বার যেগুলো আছে ভাই
হোয়াটসঅ্যাপ আছে তো নাম্বারগুলো? জি জি, চাইলে সেখানে লোকেশন দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। জি। তো আজকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ, নাদিম ভাই আপনাকেও ধন্যবাদ। জি। এবং এতক্ষণ আমাদের সাথে শুরুর দিকে জিয়াউল হক ভাই ছিল। জি। সো কার হোমসের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা এতক্ষণ ধরে লাইভটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।